করে আপনি কোমরের ভিতরে টন করে ধরে উঠলো, আপনি বাঁকা হয়ে গেছেন, আর সোজা হইতে পারেন। দৌড়াইয়া যারা আসছে আয়সা কয় বেড়া তোর মতো মানুষের দেড় ফোজার লইয়া ঠিক হয়েছে। আপনি খুব খেয়াল করেন, আপনি বোঝা নিতে পারেন 1 মণ, আপনি কাঁধের উপরে অথবা মাথার উপরে বস্তা নিতে পারেন 1 মণ, আপনি নিলেন 1.5 মণ। এটা দেখার পরে মাসালা পরে কইেন 1.5 মণ ফোজা লইয়া আপনি যখন আটতে আসেন, হঠাৎ কইরা আপনি কোমরের ভিতরে টন করে ধরে উঠলো, আপনি বাঁকা হয়ে গেছেন, আর সোজা হইতে পারেন। দৌড়াইয়া যারা আসছে আয়সা কয় বেড়া তোর মতো মানুষের 1.5 মণ ফোজা লইয়া ঠিক হয়েছে। তুই 1.5 মণ একটা বস্তা লইছ, তুই ফারস। এই যে আপনি নিজের উপরে জুলুম করলেন, আপনি 1 মণ নেওয়ার উপযুক্ত, আপনি নিলেন 1.5 মণ। এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? কথা কন, ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? নবীজি কখনোই তার দেহের উপরে জুলুম করেন নাই। তিনি প্রয়োজন অনুযায়ী, নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন। 2 নম্বরে তিনি পারিবারিক জীবনও কখনো কারো উপরে জুলুম করেন নাই। পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী, এরপরে আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই বোন। এটা হলো এই পরিবার, সর্বোচ্চ পরিবার। এর বাইরে যারা তারাও পরিবারের সদস্য, কিন্তু সর্বোচ্চ পরিবার বলতে আমরা এতটুকুন বুঝি। নবীজি এই ব্যক্তি জীবনে একেবারে ছোট্ট পরিবার যদি ধরেন স্বামী এবং স্ত্রী, আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন। কয়টা? সবাই একটু কথা বলা লাগবে। কয়টা? 2জন স্ত্রী তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। উনি নিজ হাতে তাদের দাফন কাফন করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 9 জন স্ত্রীর সাথে, কয়জন? কথা কন সবাই, কয়জন? 9 জন স্ত্রীর সাথে তিনি একসাথে জিন্দেগি করেছেন, জীবন চালাইছে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই 9 জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আমার উপরে জুলুম করেছে, ঠিক কিনা বলেন? তাইলে এই নবীজি এই ক্ষুদ্র পরিসরে স্বামী স্ত্রীর যে সংসার, এটার ভিতরেও নবীজি আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, এই নবীজি তার পারিবারিক জীবনে তিনি ইনসাফ কায়েম করেছেন। তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক রাত করে কাটিয়ে দিতেন, কিন্তু নবীজি বেশি মায়া করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কোনো একজন বৃদ্ধা মায়ের ভাগে আমার নবী যখন পড়ে যেতেন, মুচকি হেসে আমাদের আম্মা বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আমার বোন আয়েশাকে আমি দিয়ে দিলাম। আমার যে ভাগটা, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার এই ভাগটা আমি আমার বোন, এই একেবারে নবীর এই 9 জন স্ত্রীর ভিতরে এবং 11 জন স্ত্রীর ভিতরে শুধু একজন স্ত্রী ছিল যার আগে বিবাহ হয় নাই, আর তিনি হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন আমাদের ছোট আম্মা। আম্মা জান আয়েশা ছিলেন ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, তখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি কি কয় শুনছেন? নবীজি একদিন ডাক দেওয়া কয়, সাহাবারা, তোমাদের আম্মা আয়েশা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি, ওনার উপমাটা এইরকম। নবীজি বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। নবীজি বলতেছেন ওনার উপমাটা হইল এই রকম, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ বলবেন না? হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় তবে সুবাস বের হয় না। এইভাবে যদি আপনি সব মশলা নাও দেন তরকারি হয়ে যাবে, কিন্তু যদি আপনি তরকারির ভিতরে লবণ না দেন তাহলে মুখে দেওয়া যাবে? কথা বলে মুখে দেওয়া যাবে? যদি জাল না হয় সে কি করবে? খাইতে আছে আর ওনাফানা করতেছে, দেখ ফানি ফানি কী রান্না রাখছে, এই মুডেও জাল নাই কিন্তু খাইতে আছে, খানা বন্ধ করে নাই।
কিন্তু যদি তরকারিটা মুখে দিয়ে দেখে লবণ নাই, তাইলে সে খাওয়াই বন্ধ করে দিয়া কয় এটা মুখে দেওয়ার মতো উপযুক্ত না। ঠিক কিনা বলেন? তাইলে এবার আপনারা রায়পুরের মানুষ, আমার খুব কাছের মানুষ, এই উপজেলায় আমি অনেকবার এসেছি। গত বছর আপনাদের ওইখানে কোন গ্রাম, বেগমাবাদ এসেছিলাম। গিয়ে দেখি যে বেগমও আছে, বাদশাও আছে, মানে বেরিয়েইতেও আছে হুদা। বেগমাবাদ তো মানে হুদা বেরিয়েতে অনেক কথা, গিয়ে দেখি না বেড়াই তো মাসাল্লাহ বেরিয়েতে তো অনেক বেশি। তো এই বেগমাবাদে আমি এসেছি, আপনারা আমার ওয়াজ, আচ্ছা আপনার এটা তো জিজ্ঞেস করতে মনে নাই, এই দেখছেন আমি হুজুর রাইয়া কইছিলাম, হুজুর মাহফিল তো দিছেন না, বোয়া লইয়া একটা ফিডাফিডির লাইন করছে। এটি কথা, এটি কারবার, এটি হ্যাঁ হ্যাঁ পিছন দিয়া হ্যাঁ বেড়া, হ্যাঁ হ্যাঁ গাং ফাড়ি গেলে গা পারবো বেড়া, হ্যাঁ এটি কথা। এটি এইভাবে এই সিফার ভিতরে একটা মাহফিল দিছেন গরমের ভিতরে, না বাতাস পাস হইতেছে না কোনো কিছু, ঘরের বেড়া টেরা খুললা, তবে তারা চেষ্টা করছে, চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে, চেষ্টা করছে তারা। বেড়া বেড়া বেড়াই খুললে আর কিটা করবো, ফালানি ভুলনের বাইরে হয়েছে কারবার দেহ। সবাই কোন আমিন। ভাই এই মোটামুটি আপনারা যে লোক হয়েছে, আমি আপনাদেরকে লম্বা সময়, আহা আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না, আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য, তবে আমার একটু সুযোগ করে দেন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে, দুই একজন না সবাই মিলে, এটাও তো কয় না সবাই, দুই একজন না সবাই মিলে, সবাই কোন আমিন। আরেকটু জুড়ে হবে আমিন। মাশাআল্লাহ। হুজুর যে বয়স্ক মানুষ, আমি শুনতে আছি, হুজুরও কইতে আছে, আর তোমরা ফলাফাইন মানুষ, তোমরা এই ধুম ধরে বইয়া থাকলে ওয়াজ হইব। আবার বলো সুবহানাল্লাহ। এটা ফলাফাইন এই আওয়াজ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাইলে আমার নবী আদর্শ, আমার নবী কি আদর্শ? কারে কয় আদর্শ? হইল আপনি মহেশপুরতে রওনা দিছেন, যাইবেন নীলকুঠি, কই যাবেন? কথা কয় না, কই যাবেন? আপনি মহেশপুরতে রওনা দিয়া আপনি নীলকুঠি যাইবেন, যাওয়ার সময় আপনি রাস্তা চিনেন না, আপনার বাড়ি ময়মনসিংহ। এখন আপনি মুক্তার হুজুরও কইছেন যে মুক্তার ভাই, হুজুর আপনারা বাড়ি ওই এলাকায়, আমি তো একটু নীলকুঠি যাইতাম, আমার আহা তোর ইচ্ছা। আপনি এমন শুরু করছেন কেন? আপনি আপনি বসাইতে পারবেন? জায়গা নেই, এতেন কই বইতে হইতেন, একটু শব্দ করেন না, একটু সুযোগ দেন। ঠিক আছে ভাইয়া, একটু 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 আল্লাহর রাস্তে। সবাই তো আমরা বুঝি, উনি মনে করছিল যে আপনাদেরকে বসাই দিলে আপনাদের আরাম হবে। এখন বসাইতে গিয়ে উনি যেই আওয়াজ করছে, এর থেকে খেলুই থাকলে ভালো আছে। বেড়া দিছে খেত বাসানের লেগে, এখন বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। তো এই ক্ষেত কি আর রাখুন যাব? আপনি আর শব্দ করেন না, আপনি অনেক কষ্ট করছেন, আপনি ইশারাও দেওয়া লাগবে না, আপনি একটু চুপ করে আপনি কথা শুনেন। আমরা যেমনি আছে এমনি, এটাকে বেশি এই বোতলের ভিতরে ভরতে গেলে বোতলটা বেড়ে ভাঙ্গনের লাইন হইব, এই ভাঙ্গার দরকার নাই। ছেলেটারে বসাই দেন, সবাই পড়ে না আমিন। একটু জুড়ে, আরো জুড়ে। তা আমি যেই কথাটা জানতে চাইছিলাম, সরাসরি দয়া করে যারা হাতে মোবাইলগুলো রাখছেন, আপনি রেকর্ডও হচ্ছে না, ওয়াজ শুনতে পারতেছেন না, আপনি মারাত্মক বোকামি করতেছেন। হাত থেকে নামান, এটা দয়া করে বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাই, শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা তো আমরা জানি। বন্ধ করেন। আপনার যারা মোবাইল ধরে রাখে, এইভাবে রেকর্ড হয় না তো বাবা, অযথা কেন চেষ্টা করতেছেন? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা চাইবেন ইউটিউবের ওয়াজ? এই যে এই লোকটা তো বন্ধই করেন, এতবার যে বলতে আছি। সবাই একটু পকেটে নেন, একটু খেয়াল। এই ছেলে বন্ধ করো। জি, সবাই পড়েন আমিন। এবার মনোযোগের সাথে শুনেন, পকেটে ঢুকাও। আস্তাগফিরুল্লাহ।
শুনেন, আপনারা ইউটিউবে এই সামনাসামনি এই এখন আজকে যেমনি বসে ওয়াজ শুনতেছেন, এরকম আমার সামনে বসে বসে ওয়াজ শুনছেন কে কে দেখি? সংখ্যা একেবারেই কম, হাত নামান। ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আওয়াজ করতে বলি নাই, হাত নামান। তাহলে আমি ছাড়া সবাই শুনছেন, বোঝা গেছে। হ্যাঁ, সবাই পড়েন আমিন।